নাহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত হাজরিন, আজকে আমার গুরুত্বপূর্ণ আলোচনা হলো 5 ওয়াক্ত নামাজের আগে পরে যে সমস্ত সুন্নতগুলি রয়েছে, সুন্নত মুআক্কাদা, ওই সুন্নতগুলির গুরুত্ব কী। আমরা অনেকে 5 ওয়াক্ত ফজরের নামাজের আগে পরে সুন্নতগুলোর গুরুত্ব বুঝি না, সুন্নতগুলো কীভাবে পড়তে হয় তা জানি না। আজকে আমি আপনাদেরকে মেসেজ দিব, আমি আজকে আপনাদেরকে বলবো যে ফজরের আগে 5 ওয়াক্ত নামাজের আগে এবং পরের সুন্নতগুলি কীভাবে পড়বো আমরা, এবং এই সুন্নতগুলো পড়লে আমাদের কী লাভ, কী ফায়দা। সময় হাজরিন, আমরা যখন মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশ করার সময় এই দোয়া পড়ব, আল্লাহুম্মা তাহালি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের ধার উন্মুক্ত করে দিন। আমরা তো মসজিদে প্রবেশ করি না, মসজিদে প্রবেশ করার সময় মসজিদের আদব সম্পর্কে আমাদের জানা নাই, মসজিদের গুরুত্ব কী, আদব কী। মসজিদ থেকে বের হওয়ার সময় কোন দোয়া পাঠ করব তাই তো আমরা বুঝি না। মসজিদ থেকে বের হওয়ার সময় পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি আপনার অনুগ্রহের প্রত্যাশী, আপনি আমার উপর অনুগ্রহ করেন, দয়া করেন। তো মসজিদে প্রবেশের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ডান পা রাখতেন এবং দোয়া পড়তেন। বের হওয়ার সময় বাম পা, বের হওয়ার সময় প্রথমে বাম পা রাখতেন, দোয়া পড়তেন। এটা মুসলিম শরীফের রওয়ায়েত, মুসলিম এবং মেশকাতের রওয়ায়েত। তাহলে আমরা মসজিদে আদব রক্ষা করব, মসজিদে প্রবেশ করার সময় ডাইন পা দিব এবং দোয়া পড়ব, আল্লাহুম্মা তাহালি আবওয়াবা রহমাতিক। মসজিদ থেকে বাইর হওয়ার সময় বাম পা দিয়ে বাইর হব এবং দোয়া পাঠ করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কিন্তু মসজিদের ভিতরে আরও কিছু নিয়ম দোয়া আছে, বাইর হওয়ার সময় আর কিছু দোয়া আছে। মসজিদে ঢোকার সময় 5টা সুন্নত, বাইর হওয়ার সময় 5টা সুন্নত। অবশ্যই এই সুন্নতগুলো আমরা পালন করব। একটি সুন্নতের গুরুত্ব মহান রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কাল কিয়ামতের ময়দানে বান্দার আমলের মধ্যে যদি ফরজিয়াতে ঘাটতি হয়, জাহান্নামে যাওয়ার উপক্রম হয়, তো আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, আমার বান্দার আমল নামার ভিতরে কোনো সুন্নত, মুস্তাহাব, নফল আছে কিনা দেখো। তখন ফেরেশতারা বান্দার আমল নামার মধ্যে যদি সুন্নত পায়, ওই সুন্নত দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য সুন্নতগুলো আমাদের বেশি প্রয়োজন। তো সুন্নতে মুআক্কাদা নামাজ সমূহের বর্ণনা। সুন্নত মুআক্কাদা কাকে বলা হয়? সুন্নত মুআক্কাদা বড় সুন্নত, দাইমি সুন্নত, যেগুলো আমাদেরকে পড়তে হয় বাধ্যকতা। সুন্নত মুআক্কাদা নামাজ সমূহের বর্ণনা হলো, উম্মুল মুমিনিন উম্মে হাবিবা নামলাহা বিনত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোন মুসলমান যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে প্রতিদিন ফরজ নামাজগুলো ছাড়া আর 12 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতের একটি ধার উন্মুক্ত করে দিবেন। তো উম্মুল মুমিনিন উম্মে হাবিবা নামলা বিনত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে তিনি বলতেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোন মুসলমান যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে প্রতিদিন ফরজ নামাজগুলো ছাড়া 12 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতের একটি ঘর তৈরি করে দেন। তো এখন 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও আরও 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। যেরকম জোহরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের নামাজ পড়ে এরপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। আসর নামাজের সুন্নতে মুআক্কাদা নাই। মাগরিবের নামাজের ফরজের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এশারের নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এইভাবে ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এইভাবে মোট 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। এই সুন্নতে মুআক্কাদাগুলোর অনেক গুরুত্ব, ওগুলো আমাদেরকে পড়তে হবে। আমরা অনেক সময়
পড়ি না, শুধু ফরজ পড়ে চলে যাই। সবার হাজরিন, ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব কি? ফজরের নামাজের যে 2 রাকাত সুন্নত আছে, এই সুন্নতের গুরুত্ব কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জোহরের পূর্বে 4 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতের চাইতে বেশি আর অন্য কোনোটার প্রতি খেয়াল রাখতেন না। অর্থাৎ তিনি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, এই সুন্নতগুলোর খুবই গুরুত্ব দিতেন, এগুলোর প্রতি খুব খেয়াল রাখতেন, অর্থাৎ তিনি পড়তেন। এটা বুখারী মুসলিমের রওয়ায়েত। 3 নম্বর, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং তার ভিতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম। আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত সুন্নতের দাম এত বেশি এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে উত্তম, তার চাইতে দামি। মুসলিম শরীফের রওয়ায়াত। অন্য এক বর্ণনায় বলা হয়েছে, এই 2টি রাকাত সারা দুনিয়ার চাইতে আমার কাছে অধিক প্রিয়। বিশ্বনবী বলেছেন 2টি রাকাত সুন্নত সারা দুনিয়ার চাইতে আমার কাছে অধিক বেশি প্রিয়। অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নত অবশ্যই তোমরা পড়বে। ফজরের সুন্নতে কেরাত সমূহ, আমরা ফজরের সুন্নতের মধ্যে কীভাবে কেরাত পড়ব, কোন সূরা পাঠ করব, অবশ্যই সাধারণ মানুষগুলা জেনে নেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। মুসলিম শরীফের রওয়ায়াত। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহ তো সূরা ইখলাস, এই 2টা সূরা ফজর নামাজ সুন্নত আদায় করতেন। অবশ্যই রাসূল যখন এই 2টি সূরা ফজর নামাজ সুন্নতের মধ্যে পড়তেন, আমরাও ফজর 2 রাকাত সুন্নতের মধ্যে এই 2টা সূরা পাঠ করব। তখন আমাদের রাসূল যেভাবে গুরুত্ব দিয়েছেন, আমরা এইভাবে কি গুরুত্ব দিব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 মাস পর্যন্ত দেখেছি তিনি ফজরের 2 রাকাত সুন্নতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং সূরা ইখলাস পড়তেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 1টি মাস পর্যন্ত দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নতের মধ্যে সূরাতুল কাফিরুন অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং সূরা ইখলাস, এই 2টি সূরা পড়তেন। তিরমিজি শরীফের রওয়ায়াত। সুবহানাল্লাহ। তাহলে খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সূরা ইখলাস পড়ব, সূরাতুল কাফিরুন পড়ব ফজর নামাজের সুন্নতের মধ্যে। এটা উত্তম ফন্তার, অন্য সূরা পড়লে কোনো সমস্যা নাই। জোহরের সুন্নত মুআক্কাদার গুরুত্ব কি? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বের 4 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। আমরা তো অনেক সময় জোহরের 4 রাকাত সুন্নত ছেড়ে দিই, কিন্তু আম্মা আয়েশা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের 4 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। 2 নম্বর, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত পড়ে তারপর বাইরে বের হতেন এবং লোকদের নামাজ পড়াতেন। আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমাদের ঘরে আসতেন, জোহরের 4 রাকাত সুন্নাত আদায় করতেন, 4 রাকাত সুন্নাত আদায় করে মসজিদে যাইতেন, মসজিদে যাওয়ার পরে এবং মুসল্লিদেরকে অর্থাৎ লোকদেরকে নামাজ পড়াতেন। তাহলে বোঝা গেছে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সুন্নতগুলো ঘরে পড়তেন, 4 রাকাত সুন্নত ঘরে পড়ে মসজিদে যেয়ে ফরজ নামাজ পড়তেন, অর্থাৎ মুসল্লিদেরকে নামাজ পড়াতেন। এরপর তিনি ঘরে এসে 2 রাকাত সুন্নত পড়তেন। তাহলে বোঝা গেছে কি বাকি মানে জোহরের ফরজের যে 2 রাকাত সুন্নত আছে
ওই সুন্নতগুলো বিশ্বনবী ঘরে যায় পড়তেন। তাহলে ঘরে প্রথমে 4 রাকাত সুন্নত আদায় করতেন, এরপর মসজিদে যে মানুষদের নামাজ পড়াতেন, এরপরে বাকি 2 রাকাত সুন্নত ঘরে আসে পড়তেন। এই 10 রাকাত নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। আর তিনি লোকদের মাগরিবের নামাজ পড়াতেন, তারপর ঘরে আসতেন, ঘরে আসে বাকি 2 রাকাত সুন্নত পড়তেন। একই ফজর মাগরিবের নামাজের ব্যাপারও একই অবস্থা। মাগরিবের নামাজের আগে কোনো সুন্নত নাই, এই জন্য মাগরিবের নামাজ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু মসজিদে আদায় করতেন, সাহাবীদেরকে নিয়ে ঘরে যেয়ে সুন্নত আদায় করতেন, 2 রাকাত সুন্নত ঘরে আদায় করতেন। আবার তিনি এইভাবে লোকদেরকে এশার নামাজ পড়াতেন। কিলে এশার নামাজ আগেও কোনো কি নাই, সুন্নত নাই, যা আছে সেটা মুস্তাহাব সুন্নত, পড়লে ভালো, না পড়লে কোনো সমস্যা নাই। তিনি এশার নামাজ মসজিদে আদায় করতেন, মসজিদে জামাতে আদায় করতেন, এরপর বাকি 2 রাকাত সুন্নত ঘরে আসে তিনি পড়তেন। তারপর আমার ঘরে প্রবেশ করতেন এবং 2 রাকাত সুন্নত পড়তেন। আমার আয়েশা বলে, মানে মসজিদে 4 রাকাত ফরজ পড়তেন এশারের মুসল্লিদেরকে নিয়ে, বাকি 2 রাকাত সুন্নত আমার ঘরে আসে পড়তেন। আল্লাহু আকবার। তাহলে এটা আবু দাউদ এবং তিরমিজি শরীফের রওয়ায়াত। তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এশার নামাজ মসজিদে জামাত আদায় করতেন, ঘরে যায় সুন্নত আদায় করতেন। আল্লাহু আকবার। এইভাবে 12 রাকাত সুন্নত আমাদেরকে পড়তে হবে। এই সুন্নতের অনেক গুরুত্ব রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজের পরে আগে যারা সুন্নতগুলো আদায় করবে, এই সুন্নতগুলির দ্বারা কাল কিয়ামতের ময়দানে তোমার আমল নামায় যদি কোনো ফরজের ঘাটতি হয়, ওই ফরজিয়াতগুলিকে পূরণ করে আল্লাহ জান্নাতে পাঠাবেন। আল্লাহু আকবার। তো ফরজ পড়ার পর অন্য নামাজ পড়ার জন্য অল্প সরে দাঁড়ানো, অর্থাৎ যখন ফরজ নামাজ পড়ছে, ফরজ নামাজ পড়ার পরে অন্য নামাজগুলো সুন্নতগুলো আদায় করার জন্য সরে দাঁড়ানো, ওই জায়গার থেকে অল্প সরে দাঁড়িয়ে আদায় করা, এটা ভালো, উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর অন্য নামাজ শুরু করার আগে স্থান ত্যাগ করো। ফরজ নামাজ পড়ে অন্য নামাজ পড়া আগে বা স্থান ত্যাগ, অর্থাৎ ফরজ নামাজ যেখানে পড়ছো ওইখান থেকে লড়ে অন্য নামাজগুলো আদায় করো। অল্প সরে দাঁড়াও, বেশি নও, একেবারে এইখান থেকে মসজিদে বাইরে অন্য জায়গায় চলে যাবে না, ওই স্থান থেকে একটু দূর সরে আরি। বা কথা বলে ফরজ নামাজের সাথে পার্থক্য সৃষ্টি করো, অর্থাৎ তুমি কথা বলে যদি না লড়তে পারো, একটু কথা বলে ফরজ নামাজের মধ্যে পার্থক্য তৈরি করো। এটা মুসলিম শরীফের রওয়ায়াত। তোর সঙ্গে হাজির অবশ্যই আমরা এইভাবে ফজর নামাজের সুন্নতগুলি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আগে যে সুন্নতগুলি আছে, ওই সুন্নতগুলি দায়মি সুন্নত, এগুলো আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে, আমাদেরকে পড়তে হবে। অবশ্যই আমরা অনেক মুসলমান আছে, ইমানদার আছে, আমরা আছি, বিশেষ করে আমরা ফরজ পড়ার পরে আগে ফরজ পড়ার পরে আমরা সুন্নত আদায় করি না, ফরজ পড়ার আগেও সুন্নতগুলো আদায় করি না, শুধু ফরজিয়াতগুলো পড়ে আমরা চলে যাই। না ভাই, নেকামল করতে হবে, নেকামল প্রয়োজন আমার, কাল কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত নেকের প্রয়োজন। আপনি যত আমল করবেন, ফরজ নামাজ, ফরজ, নফল, মুস্তাহাব, এগুলা বেশিরভাগ পড়বেন আপনার সওয়াবের নিয়তে। আপনি যত পড়বেন তত সওয়াব হবে, যত পড়বেন তত সওয়াব হবে, যত পড়বেন তত সওয়াব হবে। তো আমরা হাজির, আজকে আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে ফরজ সুন্নতগুলো সম্পর্কে জানতে পারলাম, সুন্নতের গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ আমাদেরকে এই সুন্নতগুলো আদায় করার তৌফিক দান করেন। আমি